এক রশি দুই টান, একদিকে অভিজ্ঞতার ওজস্বী টান, অন্যদিকে বিদ্রোহীদের ছটফটে ঝটকা। আগামী 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপনের পিচ সেই ঐতিহাসিক মেয়ো রোডের গান্ধী মূর্তির পাদদেশ দখল করা নিয়ে গত কয়েকদিন ধরে যা চলল তাকে রাজনীতি না বলে অলিম্পিকের টাগ অফ ওয়ার বা দড়ি টানাটানি বলাই ভালো। তবে শেষ পর্যন্ত রেফারি বাবুর বাঁশিতে খেলা ড্র, মাঠ হাতছাড়া হলো দুই পক্ষেরই। প্রতি বছর মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ছাত্র দিবসের মহারণ হলেও এবার আদালতের রায়ে সেই চেনা চত্বর ফাঁকাই থাকছে। এবার দলে বিভাজনের পরও দুই গোষ্ঠী চেয়েছিল মেয়ো রোডে সভা করতে, তবে আদালত কাউকেই মেয়ো রোডের সভার অনুমতি দেয়নি। হাইকোর্টের নির্দেশ, কালীঘাটপন্থী তৃণমূল ওই দিন ক্যাথিড্রাল রোডে কর্মসূচি করবে। ঋতব্রতপন্থী শিবির কর্মসূচি পালন করবে ধর্মতলার রানী রাসমণি অ্যাভিনিউয়ে। আমরা পুলিশের কাছে অনুমতি চেয়েছিলাম। 28 আগস্ট আমাদের তৃণমূল ছাত্র পরিষদের আবেগ। প্রতি বছর আমরা 28 আগস্ট মেয়র রোডে আমরা তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করে থাকি। আমাদের ছাত্র নেতারা এবারও চেয়েছিল অনুরূপভাবে যে তাদেরকে মেয়র রোডটা দেওয়া হোক। প্রশাসন অনুমতি দেয়নি এবং সেই পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত পর্যন্ত এটা করায়। আজকে মহামান্য উচ্চ আদালত রায় দিয়েছেন যে কে অরিজিনাল তৃণমূল বা কে অরিজিনাল তৃণমূল ছাত্র পরিষদ দুই পক্ষ দাবি করছে। আমরা যেহেতু মূল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদটা আমাদের মূল সংগঠন, সেহেতু এটাই মনে করে আমাদের আজকে রানী রাসমণিতে 28 আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি মহামান্য হাইকোর্ট দিয়েছে। প্রতি বছর 28 আগস্ট মেয়ো রোডের সাড়ম্বরে ছাত্র পরিষদের জন্মদিন পালন করে তৃণমূল, কিন্তু 2026 সালের বিধানসভা ভোটে হারের পর দল আড়াআড়ি দুভাগ। তারপর থেকেই আসল নকল টানাটানি চলছে প্রাক্তন শাসক দলের। কখন পরিচিতি তো কখন দলীয় প্রতীক। দলের ফান্ড নিয়ে চলেছে বিবাদ, দেখেছে পশ্চিমবঙ্গ। শুধু তাই নয়, দুই শিবিরের নিজেকে আসল প্রমাণে 21শে জুলাইয়ের নাটকীয় দড়ি টানাটানি কারুরই অজানা নয়। 28 আগস্ট নিয়েও যুযুধান তৃণমূলের দুই শিবির। সাংবাদিক বৈঠকে ঋতপন্থী তৃণমূল বিধায়ক আখরুজ্জামান কালীঘাটপন্থী তৃণমূলকে খোঁচা দিয়ে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস একসঙ্গে পালনের জন্য আহ্বান জানান। তার কথায়, আমাদের নেতৃত্ব মেনে নিলে একসঙ্গে চলা যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন, রক্তের সম্পর্ক আগে নাকি কমিটি সেটাই পরিষ্কার করেননি, সেই জন্যই এত বিবাদ। কি আছে, আমাদের নেতৃত্ব মেনে নিয়ে ওরা যদি এই দলটা করে একসঙ্গে চলতে চায়। আমাদের এর আগেও বলেছি যে আমাদের নেত্রী আমাদের অ্যাডভাইসার হিসাবে উনি আমাদের পরামর্শ দিন, আমরা তো চলতে চাই। কোথায় শুনুন, আমরা তো মমতা ব্যানার্জিকে এর আগেও যেটা ওনাদের নেতা কল্যাণ ব্যানার্জি বারবার বলছেন সেই কথা তো আমরা বারবার বলেছি যে আমাদের নেত্রীর সঙ্গে কাজ করতে কোনো অসুবিধা নেই। একটা জায়গায় অসুবিধা, উনি রক্তের সম্পর্ক নিয়ে চলবেন না কর্মীদের নিয়ে চলবেন। উনি তো সিদ্ধান্ত উনি তো ক্লিয়ার করছেন না বলে তো আমাদের এই জায়গায় আসতে হচ্ছে। তো এই প্রশ্ন বারবার আসার কোনো কারণ নেই। এ নিয়ে পাল্টা কুণাল ঘোষের কটাক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, তৃণমূল কংগ্রেস সেখানে। 21শে জুলাই দেখা গেছে জোর করে মেয়ো রোডে সভা করতে গিয়ে চেয়ার ফাঁকাই রয়ে গেছে। আমি এই নিয়ে এখন কোনো মন্তব্য করব না, কারণ কোর্টের রায়। আমরা এইটুকু জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে, তৃণমূল কংগ্রেস সেখানে। 21শে জুলাইও আমরা দেখেছি যে জোর করে কারা করতে গেলেন মেয়ো রোড, সব রকম বিজেপি এবং সরকারের সাপোর্ট নিয়ে প্লাস্টিকের চেয়ারগুলো ভরা দেওয়া। আর ক্যাথিড্রাল রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা জনজোয়ারে উপচে গেছে। তো বলে আমরা আদালতকে 100 বার সম্মান করি, আবার জনতার আদালতকেও সমানভাবে শ্রদ্ধা করি। বাকিটা কোর্ট বলেছে, আমাদের দল এবং ছাত্র সমাজের। এবার 28 আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিনের কেক কাটা বা স্লোগান দেওয়া নিয়ে ঘরের শত্রু বিভীষণ দশা। এসব দেখে মান্নাদের গাওয়া বিখ্যাত গানটি খুবই মনে পড়ছে। সামনে যা দেখি জানি না সে কি, আসল কি নকল সোনা। সত্যি তৃণমূলের কাণ্ড দেখে মানুষও ভিড়মি খাচ্ছে, কে আসল আর কে নকল। ক্যালকাটা নিউজ।